হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যা আপনাদের কিন্তু 21শে এপ্রিল কিন্তু গণিত পরীক্ষা, ঠিক আছে। এখন গণিত পরীক্ষায় কিন্তু এসএসসি প্রতি বছর কিন্তু কিছু কারণে, কিছু কমন বলে কারণে কিন্তু প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী ফেল আসে। আজকে এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণ কিন্তু আমরা নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করি। 21শে এপ্রিল কিন্তু মূলত গণিত পরীক্ষা, এবং এই গণিত পরীক্ষায় কিন্তু যে কয়েকটি কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে, ঠিক আছে। আজকে এই নিয়ে আলোচনা করবো, তাদের ভিডিওটা কন্টিনিউ করুন, কোনো স্কিপ করবেন না। এসএসসি শিক্ষার্থীরা কিন্তু গণিত পরীক্ষায় কিন্তু অনেকেই কিন্তু ফেল করে, এবং বিভিন্ন ভুলের কারণে আজকে কিন্তু আমরা এই ভুলগুলো কিন্তু তুলে ধরবো, যেগুলো সংশোধন করে অবশ্যই করা যাবে, এবং পরীক্ষার মধ্যে কিন্তু এই ভুলগুলো করবো না। হ্যাঁ, তাহলে কিন্তু তুমি ফেল থেকে পাস করতে পারবে। কেননা প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী গণিতে এই কমনগুলোর কারণে কিন্তু শিক্ষার্থীরা ফেল করে, ঠিক আছে। শুধুমাত্র সচেতনতার অভাবে। প্রথমত হচ্ছে, আপনি যদি সচেতন থাকেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু ভালো আসবে। নিচে আমরা কিছু কারণ তো বলছি, যে সিএনসির একটি প্রশ্নের জন্য কিন্তু একজন শিক্ষার্থীর 21 মিনিট সময় পেয়ে থাকে। মনে করেন 70 মার্কের যে পরীক্ষাটা হয় সিকিউর, যে সিকিউর মধ্যে কিন্তু একটা গণিতে অঙ্কের জন্য কিন্তু আপনি 21 মিনিট সময় পাবেন। এই 21 মিনিট সময়ের মধ্যে কিন্তু অঙ্ক কমপ্লিট করতে হবে, এবং অনেক সময় অঙ্কগুলো কিন্তু দীর্ঘ হয় এবং অর্থাৎ বড় হয় কিন্তু, এবং শিক্ষার্থীরা সম্পন্ন করতে পারে না সঠিক সময়ের মধ্যে, যার কারণে শিক্ষার্থীরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারে না। একজন আদর্শ শিক্ষার্থীর এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হতে হবে, ঠিক আছে। এবং পরীক্ষার অঙ্ক করার সময় অনেক অঙ্ক মিলছে না, বা সূত্রে ভুল হয়েছে, বা এই সূত্র সঠিক থাকলেও কোনো জায়গায় ভুল থাকার কারণে অঙ্ক সঠিক হচ্ছে না, সেটা সেখানে রেখে দিয়ে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু যেতে হবে, কারণ সেখানে অতিরিক্ত সময় ব্যয় করলে পরবর্তী প্রশ্নগুলো অনেক শিক্ষার্থীরা উত্তর দিতে পারবে না। এবং সৃজনশীলে কত নম্বরে পাস, বহু নির্বাচনে কত নম্বরে পাস, সেই সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে অন্ততপক্ষে। আর যাই হোক করো না কেন, ফার্স্ট নম্বরটা কিন্তু অবশ্যই আপনার কনফার্ম করতে হবে, এবং সেই দিকে কিন্তু আপনার ফোকাসটা থাকতে হবে, যে আমি অবশ্যই আমার ফার্স্ট নম্বরটা আমি লিখে কিন্তু যে আমি কেন্দ্র থেকে বের হব। অর্থাৎ সৃজনশীল 70 নম্বরের মধ্যে কিন্তু আপনাদের 23 নম্বরটা কিন্তু যে কোনোভাবে কিন্তু পাওয়া লাগবে, ঠিক আছে। এখন 23 নম্বর পাইতে গেলে আপনি কতটুকু আন্স করা লাগবে কিন্তু আপনার, বা আপনি কোন ধরনের শিক্ষার্থী সেটা কিন্তু আপনি নিজে জানেন ভালো করে, ঠিক আছে। 70 মধ্যে কিন্তু আপনাদের 23 নম্বর পেতে হবে, এবং বহু নির্বাচনে কিন্তু যে 30 নম্বরের মধ্যে কিন্তু আপনাদের 10 নম্বর কিন্তু পেতে হবে, ঠিক আছে। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা একজন শিক্ষার্থী সব সময়ের জন্য সকল উত্তর পারবে না, দুই একটা বিষয় নাও পারতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে প্রশ্ন লিখে আসার জন্য। ভুল হলেও সকল প্রশ্ন লিখে আসতে হবে, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি পরীক্ষার্থীরা খাতার মধ্যে কিছু লিখে আসে তাহলে কিন্তু তারা কিছু মার্ক দেওয়ার তারা চেষ্টা করবে। যদি আপনার ভুলে কিছু লিখে আসেন তাহলে কিন্তু তাদেরকে নাম্বার দিতে পারবে, যদি আপনি খালি পেপার দিয়ে আসেন তাহলে কিন্তু তার নাম্বারটা দিতে পারবে না, ঠিক আছে। প্রথমত যে আমি যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু একটা অঙ্ক করতে কিন্তু 21 মিনিট সময় পাবেন। এই 21 মিনিট সময়ের ভিতরে কিন্তু যে আপনার টাইম ধরে কিন্তু মূলত লিখতে হবে, ঠিক আছে। মেন যে বিষয়টা ওভারঅল যদি বলি, যে টাইমিং বিষয়টা হচ্ছে মেন। একটা অঙ্কের মধ্যে 21 মিনিটের সময় কিন্তু বেশি দিলে হবে না। যদি 21 মিনিটে বেশি সময় দেন তাহলে কিন্তু আপনাদের সময়ে কিন্তু খাবার করতে পারবেন না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।